আমাদের নিচের ফ্ল্যাটের আন্টি সেদিন আন্টি চনা বুট, বেগুনি, পেঁয়াজু, আলুর চপ আর হচ্ছে মরিচা করছিল, তা আমার 3 বোনের জন্য পাঠাইছে। তো চিন্তা করলাম চনা বুট যেহেতু পাঠাইছে এগুলাকে একটু মাখাই। আর আমার কাছে এই মুড়ি মাখাগুলো অনেক বেশি পছন্দ, তো আমি আগে পেঁয়াজ একটু কাঁচামরিচ কেটে নিলাম একটু যেন ঝাল ঝাল লাগে এই কারণে। আর বাকি শসা টসা সবগুলো আন্টি দিয়ে দিছিল। তারপর যাই হোক আমি এখন এখানে হচ্ছে একটু মাখাই নিচ্ছি। আর শীতকালে না বিকেল টাইমে এইসব খেতে অনেক বেশি মজা লাগে সবাই মিলে। তারপর হচ্ছে এই যে বেগুনি, এত সুন্দর করে আন্টি বেগুনিটা একদম মচমচে করে করছে, পেঁয়াজুটাও মচমচে করে করছে। পেঁয়াজুটার সাইজটা অনেক সুন্দর ছিল, ছোট ছোট, ভালো লাগে ছোট পেঁয়াজুগুলো। তারপর আমি দিক দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে আরও কিছু জিনিস ইনক্লুডিং করব। তো এখানে বাসায় দেখলাম যে প্রাণ ঝাল চনাচুরটা ছিল, ওটা নিলাম। ওটা যেহেতু একটু ঝাল ঝাল, চনাচুরটা দিলে একটু মচমচে লাগে, খেতে ভালো লাগে এই কারণে। বাট আমাদের বাসায় তাহিনা পছন্দ করে না চনাচুর দিলে। তারপরও যেহেতু সেদিন খেতে ক্রেভিং উঠছে, দ্যাটস ওয়াই আমি চনাচুর মিক্স করলাম কিছু, যাতে একটু মচমচে লাগে আর কি। তারপর চনাচুর দিলাম। আর চনাচুরের মধ্যে এই যে মোটা মোটা এগুলো কী বলো আমি জানি না, এগুলো খেতে আমার এত ভীষণ ভালো লাগে জানো না। আমি সবসময় চনাচুর থেকে এগুলো বেছে বেছে খাই, আর তাহিনা হচ্ছে বাদাম বেছে বেছে খাই। তারপর হচ্ছে তো স্বাদে ম্যাজিক মশলা, এই ম্যাগি মশলাটা দিলে অন্যরকম একটা ফ্লেভার থাকে, এই জন্য একটা ম্যাগি মশলার প্যাকেট ছিঁড়ে একটা ম্যাগি মশলা মিক্স করলাম, যাতে মজা লাগে আর কি এই কারণে। তারপর হচ্ছে ম্যাগি মশলাটা দেওয়ার পরে হচ্ছে আমি এখানে আরও জিনিস দিব, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা শীতকালে সবার বাসায় থাকে আর সবারই দরকার এখন, সেটা হচ্ছে সরিষার তেল। সরিষার তেল কিন্তু অনেক ভালো, আর আমার কাছে ঝালমুড়িতে সরিষার তেল দিলে একটা ঝাঁঝালো গ্রানটা আসে না, ওটা খুবই ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি এখন সরিষার তেল। সরিষার তেল দিয়ে মাখাবো। আর বাসায় হচ্ছে আমাদের যেহেতু একদম টকটা তেমন পছন্দ করে না কেউ, বাট আমার কাছে ঝালমুড়িতে একটু লেবু দিলে না ফ্লেভারটা অন্যরকম লাগে, তো আমি একটু জাস্ট হালকা লেবু দিলাম। বেশি দিলে এরা কেউ খেতে চায় না, এরা বলে টক হয়েছে টক হয়েছে, বাট আমার কাছে এটা ভালো লাগে। আমার কাছে লেবুটা দিলে না একটা অন্যরকম ফ্লেভার লাগে, দ্যাটস ওয়াই। তারপরে তো লেবু টেবু দিয়ে আমি এখন হচ্ছে ভালো করে এগুলো মিক্স আপ করে নিব সব কিছু মিলিয়ে। তো সব কিছু এবার মাখিয়ে নিচ্ছিলাম। আর আন্টি সবসময় কিছু না কিছু বাসায় বানাবে, মানে বানাবে আর আমাদের 3 বোনের জন্য পাঠাই দিবে, আম্মুকে দিয়ে না হয় ওনার ছেলেকে দিয়ে, যে এগুলো দিয়ে আসো। মানে ওই দিনই দেখলাম এটা পাঠালো, পিঠা পাঠাইছে, ওই দিন আমি পিঠা খেতে চাইলাম, পিঠা পাঠাইছে। যাই হোক এখন হচ্ছে আমি মুড়ি দিয়ে দিচ্ছিলাম ওখানে, মুড়ি দিয়ে। এরই মধ্যে হচ্ছে আম্মু আগে যুবরাজের জন্য নিয়ে নিল, কারণ ও হচ্ছে আলাদা মুড়ি দিয়ে খাবে না, তো ওর আবার মুড়ি কম হতে হয়, এই কারণে আম্মু আগে এক্সট্রা করে ওর জন্য নিয়ে নিল। তো এদিক দিয়ে আমি হচ্ছে পরিমাণ মতো মুড়ি নিচ্ছি। আমাদের বাসায় বললাম না এক একটার এক একটা মানে আবদার থাকে, তো তাইনাপু বললাম না মুড়ি দেওয়াটা আর হচ্ছে তোমাদের ওই চনাচুর দেওয়াটাও পছন্দ করে না, তো আমি কি করলাম মিক্স আপ করলাম। বাট সেদিনে মুড়ি মাখাটা এত মজা ছিল, সবাই অনেক মানে একদম শেষ করে দিছিলাম আমরা 3 বোন মিলেই। তারপর আমি একটু মাখিয়ে টাখিয়ে নিচ্ছিলাম, ভালোভাবে মিক্স করলাম। আবারও পরে একটু সরিষার তেল অ্যাড করলাম, মনে হয়েছে মুড়ি দেওয়ার পর সরিষার তেলটা একটু কম হয়েছে, এই কারণে আমি সরিষার তেলটা অ্যাড করে দিলাম। তো বিকেল টাইমে আসলে সবাই মিলে এইসব মুড়ি মাখা বলো, তারপরে হচ্ছে বিভিন্ন জিনিস করতে ভালো লাগে, কারণ হচ্ছে সবাই মিলে খেতে পারলে এটার মধ্যে একটা আনন্দ। তো এই যে মুড়ি মাখা হয়ে গেল। থ্যাংকস ফর ওয়াচিং।